গীতা পাঠের জন্য টেট পিছোচ্ছে না, জানালো আদালত। আগামী 24শে ডিসেম্বর 1 লক্ষ মানুষের সমবেত কণ্ঠে গীতা পাঠ, আর সেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী, আমন্ত্রিত রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার ওই দিনই আছে টেট পরীক্ষা। গত 10ই ডিসেম্বর হওয়ার কথা ছিল প্রাথমিক টেট, কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা পিছিয়ে 24শে ডিসেম্বর করে প্রাথমিক শিক্ষা সংসদ। আগে থেকেই ওই দিন কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই দিনই টেট ঘোষণা করায় পথে অনেকে নাকাল হতে পারে বলে আশঙ্কা ছড়ায়। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। টেট পিছিয়ে দেওয়ার আবেদন করেন তিনি, কিন্তু উভয় পক্ষের আইনজীবীদের কথা শুনে আদালত বলে টেট পিছিয়ে দেওয়া যাবে না। দিলীপ বাবুর দাবি ছিল টেট ও গীতা পাঠের অনুষ্ঠান একই দিনে হলে দুই পক্ষকে ভোগান্তির শিকার হতে হবে। এদিন আদালতে প্রাথমিক শিক্ষা সংসদের আইনজীবী জানান, টেট পিছানোর কোনো দরকার নেই। সারা রাজ্যে 773টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা পিছিয়ে দিলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে পরীক্ষার্থী ও পর্ষদকে। সব শোনার পরে প্রধান বিচারপতি বলেন, গীতা পাঠের অনুষ্ঠানের প্রভাব কলকাতা ছাড়া অন্য কোথাও পড়ার সম্ভাবনা নেই। যদি কোনো পরীক্ষার্থী অসুবিধায় পড়ে তাহলে পুলিশ দায়িত্ব নিয়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।